আজকের এপিসোডে আমরা জাভাস্ক্রিপ্টের প্রিভেন্ট ডিফল্ট ফাংশনালিটিটা শিখব। তো যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে দেখেন কোনো একটা অ্যাঙ্কর ট্যাগে যদি আমরা কখনো ক্লিক ইভেন্ট চালাই, সাপোজ এটা হচ্ছে মোবাইল মেনু আমাদের, তো এই মোবাইল মেনুর উপরে যদি আমরা এখানে দেখেন একটা হ্যাশ দেওয়া আছে, তো এখন এটা নর্মালি বাটন দিলেও হয়, এরপরে অনেকে চাইলে এটাকে অ্যাঙ্কর ট্যাগও দিতে পারে। তো সবসময় যে বাটন ট্যাগ দিয়ে কাজ হবে বিষয়টা এরকম না। তো ধরেন কখনো কখনো এরকম ন্যাভিগেশন ফিল্টারে যে ন্যাভিগেশনগুলো হয় ওখানে অনেক সময় দেখা যায় যে মার্কআপের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ চলে আসে। তো এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে ক্লিক করা হলে দেখেন ইউআরএলের উপরে একটা হ্যাশ অ্যাড হয়। তো এটার প্রবলেমটা কি? এটার প্রবলেমটা হচ্ছে আপনি যদি দেখেন একদম নিচের দিকে যদি এরকম একটা বাটন থাকে কখনো, তাহলে এই স্ক্রিনটা হঠাৎ করে লাফ দিবে। সাপোজ আমাদের যদি আমরা index.html এর ভিতরে একদম নিচের দিকে ওকে ঠিক এই জায়গাটাতে কোনো একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, একটা হ্যাশ দিয়ে যে কোনো কিছু আমরা দিতে পারি, ওকে, বা যে কোনো কিছু, ওকে, বাটন টেক্সট বা বাটন যে কোনো কিছু আমরা দিলাম। এখন এই জায়গাটাতে দেখেন এই যে টেক্সটে ক্লিক করা হলে আমার স্ক্রিন একদম উপরের দিকে চলে গেছে, মানে লাফ দিবে আর কি ম্যাক্সিমাম টাইমে। তো এখন এই যে দেখেন এখানে ক্লিক করা হলে হঠাৎ করে উপরের দিকে উঠে যাবে, মানে এইখানে যে একটা হ্যাশ অ্যাড হওয়ার কারণে আসলে এটা হয়। সাপোজ এখানে যদি হ্যাশটা না অ্যাড হইতো তাহলে কিন্তু এটা হইতো না। এখন ব্যাপার হলো যে নিচের দিকে একটা ধরেন বাটন আছে, যে বাটনগুলোতে ক্লিক করা হলে রাইট সাইডের একটা ইমেজ চেঞ্জ হবে সাপোজ। এখন আপনি ওইখানে ক্লিক করা হলে ইমেজ তো চেঞ্জ হইলো, কিন্তু এই হ্যাশ থাকার কারণে পেজটা উপরের দিকে উঠে চলে আসলো। এটা কিন্তু একটা লজিক্যাল কোনো হইলো না। এখন এটা কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে স্ক্রোল টপ বাটন যেখানে আছে এখানে ক্লিক করা হলে কোনো কিছু না লিখে জাস্ট হ্যাশ দিলেই তো উপরে উঠে যায়, তাই না? তো এটা হচ্ছে স্মুথভাবে উঠবে না। আপনি স্ক্রোল টপের বাটন আমরা যেভাবে করছি সেইভাবে প্রত্যেকটা ব্রাউজারেই একদম স্মুথলি উপরে দিকে উঠে যাবে, কিন্তু এই জিনিসটা সবগুলো ব্রাউজারে স্মুথলি উঠবে না, এটা হঠাৎ করে লাফ দিয়ে উঠে যাবে আর কি, এরকম ব্যাপার। তো অনেকগুলো ব্রাউজারে এরকম হবে। তো এই জন্য আসলে আমাদের এই যে ডিফল্ট বিহেভিয়ার, মানে এটাকে বলা হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার, যে ক্লিক করা হলে ডিফল্ট একটা হ্যাশ অ্যাড হচ্ছে, এটা ডিফল্টভাবে হ্যাশ অ্যাড হচ্ছে, এটা হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার। তো এই ডিফল্ট বিহেভিয়ারটাকে রিমুভ করতে হবে। কিভাবে করতে হবে? এখন সাপোজ ধরেন আমরা যদি এখন এই যে এখানে একটা আইডি ইউজ করে আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে ওকে বটম বিটিএন, ওকে, আমরা এটা একটা আইডি দিলাম। তো এখন এই আইডিটাকে আমরা জাভাস্ক্রিপ্টে ধরবো। সাপোজ আমরা যদি এখানে ধরি document.getElement by id, ওকে, বটম, তারপরে হচ্ছে বিটিএন। এখন এইখানে আমরা একটা ইভেন্ট লিসেনার অ্যাড করে দেব, সেটা হচ্ছে ক্লিক, এবং একটা ফাংশন অ্যাড হবে এই জায়গায়। তো এই ক্লিক করা হলে ফাংশন হবে। এখানে আমরা যা কিছু লিখতে পারি, যে কোনো কিছু ক্লিক করা হলে সাপোজ এখানে আমরা যদি লিখি যে console.log-এ হ্যালো বসে যাবে, যে কোনো কিছু একটা স্ট্রিং বসে যাবে। তো এটা হচ্ছে আমাদের ডিফল্ট ফাংশনালিটি। ডিফল্ট না, এটা আমরা জাভাস্ক্রিপ্টে করলাম। তো এখন দেখেন নিচের দিকে এসে যদি আমি এখন এখানে আমার কনসোল ফাঁকা আছে, আমি যদি ক্লিক করি তাহলে কনসোলে হ্যালো তো আসলো, কিন্তু পেজটাও তো উপরে উঠে গেছে। আমি তো পেজটা উপরে উঠাইতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে পেজ উপরে উঠতেছে কারণ একটাই, সেটা হচ্ছে একটা হ্যাশ অ্যাড হচ্ছে। তো এখন আমরা এই হ্যাশটা যদি রিমুভ করতে চাই, যে এই ফাংশনটা সাপোজ ধরেন এই বটম বাটনে ক্লিক করা হলে এর যে ডিফল্ট বিহেভিয়ার সেটাকে আমরা রিমুভ করে দেব, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রিভেন্ট ডিফল্ট নামে একটা ফাংশন আছে, সেটাকে কল করতে হবে। এখন প্রিভেন্ট ডিফল্ট ফাংশনটা সরাসরিভাবে এভাবে কল করলে আসলে হবে না। এর কারণটা কি? এখানে যদি আমরা প্রিভেন্ট ডিফল্ট ফাংশনটা কল করি, এটা আসলে মেন করতেছে যে ডিফল্ট বিহেভিয়ারটা রোধ করবে আর কি। প্রিভেন্ট মানে রোধ করা। তো ডিফল্ট বিহেভিয়ার রোধ করবে, আসলে কার ডিফল্ট বিহেভিয়ার সে রোধ করবে এটা কিন্তু সে আসলে বুঝতে পারবে না, তাই না? তো এখানে অ্যাড ইভেন্ট লিসেনারে ক্লিক করলে অনেক কিছুই তো ঘটে, অনেক কিছুই ঘটবে। তো সেক্ষেত্রে এইখানে প্রিভেন্ট ডিফল্ট দিয়ে কার বিহেভিয়ারটা সে রোধ করবে এটা কিন্তু সে বুঝতে পারতেছে না। এটা করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে, এখানে দেখেন আমরা একটু যদি এখানে ক্লিক করি তাহলে একটা ইরর চলে আসবে। সাপোজ এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখানে এসে আমরা এখানে যদি ক্লিক করি এই যে একটা ইরর চলে আসলো, প্রিভেন্ট ডিফল্ট ইজ নট ডিফাইন, মানে এই প্রিভেন্ট ডিফল্টটা ডিফাইন করা হয় নাই। মানে ডিফাইন করা হয় না এর মানেটা কি? কারণ কোথায় ঘটবে এই ফাংশনটা সেটা আসলে বলা হয় নাই, কার প্রিভেন্ট বিহেভিয়ারটা রোধ করবে সে। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা প্যারামিটার পাস করতে হবে, যে প্যারামিটারটা হচ্ছে আমরা এখানে যে কোনো কিছু দিতে পারি। সাপোজ এখানে একটা বাটন দিলাম, সাপোজ মনে করেন বাটন, যে কোনো কিছু দেওয়া যাবে, যে কোনো টেক্সট দেওয়া যাবে, কোনো সমস্যা নেই।
তো এই প্যারামিটারটার কাজ হবে কি, এই প্যারামিটারটার কাজ হবে হচ্ছে যে এই যে ক্লিক করা হলো এই ফাংশনের মধ্যে আসলে এই ফাংশনটা কোন জায়গার উপরে মানে এই যে আমরা ইভেন্ট লিসেনারটা অ্যাড করলাম, এই ইভেন্ট লিসেনারটা কার সাথে অ্যাড হচ্ছে সেটার ইনফরমেশনগুলো এই বাটনের মধ্যে আছে। মনে করেন যে এই বাটনের সব ইনফরমেশনগুলো আপনি পাবেন হচ্ছে এই প্যারামিটারের মধ্যে। তো এইটা সব মানে যখন আমরা ইনফরমেশন সবগুলো পেয়ে যাব, তখন যদি আমরা ধরেন এই console.log-এ যদি আমরা আসলে ওইটা দিয়ে দেই, সাপোজ এই বাটন প্যারামিটারটা এখানে দিয়ে দিই, এটা একটা ভ্যারিয়েবল হিসাবে কাজ করে, কিন্তু আমরা প্যারামিটার আগেও দেখছি কিভাবে কাজ করে। তো দেখেন, তো ফাংশনের ভিতরে যদি আমরা একটা প্যারামিটার দিলাম বাটন, এবং এই বাটনের ভিতরে আসলে কি আছে সেটা যদি আমরা দেখতে চাই console.log করে দেখতে পাবো। এর ভিতরে আমরা যাবতীয় ইনফরমেশন পাবো আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের ব্যাপারে, মানে এই যে নিচের দিকে যে অ্যাঙ্কর ট্যাগ আছে এটার ব্যাপারে। তো দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে যাবতীয় ইনফরমেশন আপনি এখানে এক্সপ্যান্ড করে দেখতে পারবেন, অনেক কিছু এখানে দেওয়া আছে। যেরকম ধরেন এই যে এখানে ডকুমেন্ট, তারপরে অনেক হাবিজাবি অনেক ইনফরমেশন এই জায়গায় আছে, ঠিক আছে। তো সবগুলো ইনফরমেশন। তো এখন আমরা আসলে কি চাচ্ছি, ওকে, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে a.bottom বাটন, এইটা এই যে লিঙ্ক, হ্যাঁ এটা একটা লিঙ্ক। তো এই লিঙ্কটাকে কি করতে হবে, এই যে হ্যাশ যে অ্যাড হচ্ছে ক্লিক করা হলে href ওটা রোধ করে দিতে, মানে এইটার প্রিভেন্ট যে ডিফল্ট যে বিহেভিয়ার সেটা রোধ করতে। সেটা করার জন্য আমরা কি করব, আমরা প্রিভেন্ট ডিফল্ট যে ফাংশনটা আছে, ওকে এই যে এখানে প্রিভেন্ট ডিফল্ট, ওকে প্রিভেন্ট ডিফল্ট যে ফাংশনটা আছে এই ফাংশনটা রান হবে কার সাথে, এই ফাংশনটা রান হবে হচ্ছে বাটন। আমরা যদি এই যে বাটন এর ভিতরে প্রিভেন্ট ডিফল্ট যেটা আছে, মানে বাটনের ভিতরে যে ডিফল্ট বিহেভিয়ারটা আছে সেটাকে রোধ করবে, তাহলে কি হবে, সে আর ওই হ্যাশটা অ্যাড করবে না। এটা হচ্ছে মানে প্রিভেন্ট ডিফল্ট ফাংশনের কাজ। তার মানে প্রিভেন্ট ডিফল্ট দিয়ে আসলে কি বোঝাচ্ছি, এই যে বাটন একটা প্যারামিটার নিলাম, যে কোনো নাম নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। তো এখানে নাম নেওয়ার পরে এই বাটনের মধ্যে আমাদের এই বটম বাটনের সব ইনফরমেশন চলে আসে। এখন এই বটম বাটনকে যদি আমরা এখন প্রিভেন্ট ডিফল্ট করে দেই তাহলে কি হবে, ওই হ্যাশটা অ্যাড হবে না, ডিফল্ট ফাংশনালিটিটা আর কাজ করবে না। এরপরে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার যা যা দরকার সব করে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এখন যদি আমরা একটা নিচের দিকে লোড দিই তাহলে দেখতে পাবেন এখন যতই ক্লিক করেন আপনি এখানে আর হ্যাশটা অ্যাড হচ্ছে না, হবে না, এ হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা যখন বাটনে অ্যাঙ্কর, মানে বাটনে যদি আমাদের কোনো কিছু ক্লিক দেওয়া লাগে তাহলে তো আমাদের হ্যাশ আসবে না, কখনো এটা করার দরকার নেই। কিন্তু অ্যাঙ্করটাকে যদি কখনো আমাদের লিসেনার অ্যাড করে ক্লিক করতে হয়, তো সেক্ষেত্রে যেন এক্সট্রাভাবে হ্যাশ না অ্যাড হয় সেই জন্য আমাদের জাস্ট এইভাবে প্রিভেন্ট ডিফল্ট ফাংশনটা ইউজ করতে হবে।